নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এখানে তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিটেক পাশ করা ছাত্রছাত্রীরা রয়েছে, তারা সকলেই ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবে। ইন্ডিয়ান নেভি থেকে যে বিজ্ঞপ্তিটি বের হয়েছে সেটি হলো সিভিলিয়ান পোস্টের জন্য। এবার আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে দেখে নাও। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 20/7/2024 অর্থাৎ জুলাই মাসের 20 তারিখ থেকে, এবং লাস্ট ডেট থাকছে 2/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 2 তারিখ অবধি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এডমিট কার্ড এবং এক্সাম ডেট দুটোই নোটিফাই লেটার লেখা রয়েছে, অর্থাৎ এগুলির তারিখ এখনও প্রকাশিত করা হয়নি, পরে প্রকাশিত হলে জানিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো তোমাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে। তোমাদের যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের লাগছে 295 টাকা করে, এবং এসসি এসটিদের জন্য কোনো টাকা লাগছে না। তো জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি যারা রয়েছে, তোমরা যারা পেমেন্ট করবে সেটা সম্পূর্ণভাবেই অনলাইনের মাধ্যমে করতে হবে। দেখতে পাচ্ছ এখানে নেট ব্যাংকিং, ইউপিআই, ক্রেডিট, ডেবিট কার্ডস এই অপশানগুলো দেওয়াই রয়েছে। তো তোমরা এখান থেকেই পেমেন্ট ক্লিয়ার করে দিও। এবার তোমরা অনেকেই জানতে চাও যে জব লোকেশন তোমাদের কোথায় হবে, অর্থাৎ তোমাদের পোস্টিং কোথায় হবে। তো তোমাদের পোস্টিং দেখো অল ইন্ডিয়ার মধ্যেই দেওয়া হবে। এবার এজ লিমিট কি থাকছে দেখো, তোমাদের মিনিমাম এজ লাগছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ থাকছে 27 বছর অবধি। তবে কিছু কিছু পোস্টের জন্য তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। 2/8/2024 থেকে তোমাদের এজ কাউন্ট করা হবে। তো তাদের মধ্যে যারা 18 বছর হয়ে যাচ্ছ তারা প্রত্যেকেই এইটির জন্য আবেদন করতে পারবে। এবার দেখো টোটাল পোস্ট থাকছে 741টি। পোস্ট নেম তোমাদের আগেই বলেছি, সিভিলিয়ান এন্ট্রান্স টেস্ট। এবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেগুলো দেখে নাও। এখানে দেখো ফার্স্ট রয়েছে চার্জম্যান অ্যামিউনিশন ওয়ার্কশপ, যেখানে একটি শূন্যপদ ফাঁকা রয়েছে। তারপর রয়েছে চার্জম্যান ফ্যাক্টরি, যেখানে 10টি পোস্ট রয়েছে। চার্জম্যান মেকানিক, যেখানে 18টি পোস্ট ফাঁকা রয়েছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, যেখানে ফাঁকা রয়েছে 4টি পোস্ট। ড্রটসম্যান কনস্ট্রাকশন, এখানে 2টি পোস্ট ফাঁকা রয়েছে। তারপর দেখো ফায়ারম্যান, 444টি পোস্ট রয়েছে এখানে। এটি সব থেকে বেশি তোমাদের শূন্যপদ আছে ফায়ারম্যান পোস্টে। নেক্সট ফায়ার ইঞ্জিন ড্রাইভার, যেখানে রয়েছে 58টি শূন্যপদ। ট্রেডসম্যান মেট, যেখানে 161টি শূন্যপদ ফাঁকা রয়েছে। পেস্ট কন্ট্রোল ওয়ার্কারে রয়েছে 18টি। কুকে রয়েছে 9টি এবং এমটিএস মিনিস্ট্রিয়ালে রয়েছে 16টি শূন্যপদ রয়েছে। পে স্কেল তোমাদের রয়েছে দেখো 35,400 থেকে স্টার্টিং 1,12,400 অবধি, অর্থাৎ খুব ভালো মানের একটি বেতন স্কেল রয়েছে। তবে এখানে প্রতিটি পদের জন্য তোমরা আলাদা আলাদা পে স্কেল থাকবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে দেখো, চার্জম্যান অ্যামিউনিশন ওয়ার্কশপের জন্য বিএসসি অর ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা ডিপ্লোমা থাকতে হবে। চার্জম্যান ফ্যাক্টরিতে রয়েছে বিএসসি অর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এই প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিংয়েই তোমাকে বিএসসি অথবা ডিপ্লোমা তোমার থাকতে হবে। চার্জম্যান মেকানিক্সে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং প্লাস 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ এটার জন্য 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টে লাগছে বিএসসি প্লাস 2 বছরের এক্সপিরিয়েন্স। ড্রটসম্যান কনস্ট্রাকশনে লাগছে মাধ্যমিক প্লাস 2 বছরের সার্টিফিকেট অর আইটিআই ইন এ রিলেটেড ফিল্ড, অর্থাৎ ফিল্ড আইটিআই ফিল্ড থেকে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। ফায়ারম্যানে লাগছে উচ্চ মাধ্যমিক পাস প্লাস বেসিক ফায়ার ফাইটিং কোর্স,
এই কোর্সটা তোমাদের করা থাকতে হবে। ফায়ার ইঞ্জিন ড্রাইভারে লাগছে উচ্চ মাধ্যমিক প্লাস হেভি মোটর ভেহিকেল লাইসেন্স। ট্রেডসম্যান মেটে মাধ্যমিক প্লাস ITI ইন রিলেটেড ফিল্ড। পেস্ট কন্ট্রোল ওয়ার্কারে লাগছে তোমার শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস হলে তুমি এটাতে আবেদন করতে পারবে। কুকের জন্য মাধ্যমিক প্লাস 1 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। MTS মিনিস্টেরিয়ালের জন্য তোমাদের মাধ্যমিক পাসেও হবে অথবা ITI করা থাকলেও হবে। এবার দেখো সিলেকশন প্রসেস কি আছে। ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান রিকোয়ারমেন্ট 2024-এ রয়েছে ইনক্লুডেড দ্য রিটেন এক্সাম, অর্থাৎ তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে। দেয়ার ইজ অলসো এ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড এ স্কিল টেস্ট উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার দ্য পোস্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে। সব পোস্টের জন্য তোমাদের ফিজিক্যাল টেস্ট লাগবে না। আফটার দ্যাট দ্য ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ লাস্টে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সাম দিতে হবে। এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে দেখো। তোমাদের মোট 4টে সাবজেক্ট রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ। তো প্রতিটা জন্যই 25 মার্কস করে রয়েছে, 100টা কোশ্চেন থাকবে 1 নাম্বারের করে। তোমরা যারা যারা নেভিতে জয়েন হতে চাও তারা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ধন্যবাদ।